হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো এখন আমি কোথায় রয়েছি। আর এখন আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা যে কোনো স্টেশন নয়, এই স্টেশনটার নাম হচ্ছে জয়নগর। আর জয়নগর মানেই হচ্ছে মোয়া। সুদূর কলকাতা থেকে গন্ধ পেতে পেতে জয়নগরে চলে আসলাম ভালো মোয়া খাবো বলে। মোয়াটা কেমনভাবে তৈরি হয় আর ওনারা কি কি গুড় দিয়ে তৈরি করেন আর এখানে কটা দোকান এবং কোন দোকানে বেস্ট মোয়া পাওয়া যায়, এই সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো ইট লাইক রোহিত, লেটস গেট স্টার্টেড। দেখো, ইন্ট্রোতেই প্রথমেই শুরুতে বলে দিয়েছিলাম যে এখানে অনেক ধরনের মোয়া দোকান রয়েছে। স্টেশন থেকে বেরিয়ে প্রচুর ধরনের মোয়ার দোকান রয়েছে এবং কোন দোকানটা বেস্ট সেটা জানতে হলে কিন্তু এখানকার লোকাল মানুষদের কিন্তু এই মোয়া কোন দোকান বেস্ট একটু জানতে হবে। চলো সেটা আগে জেনে নিই। তো অনেক মোয়ার দোকান, তো কোন মোয়ার দোকানটা খুব ভালো মোয়া পাওয়া যায়? এখান থেকে নেমে আপনি সামনেই মাকালি সুইট, যেটা খোকনের মোয়া, ওখানে গেলে পাবেন। আর আপনার এছাড়া আপনি এই রামকৃষ্ণ আছে, এখান থেকে 2 নম্বর থেকে যদি আপনি মূলদের মোড়ের দিকে যান, ওইখানে জয়নগরের সব থেকে বড় দোকান ওটা রামকৃষ্ণ। এখানকার বেস্ট কোন মোয়ার দোকানটা রয়েছে? খোকনের মোয়া, মাকালি সুইটস। মাকালি সুইটস, খোকনের মোয়া। এছাড়া মানে জয়নগরে কি আরো আছে? নিচে আছে আশীর্বাদের মোয়াটা বেশ ভালো বলছে। এই স্টেশন মোড় থেকে সোজা মন্দির মোড়ে গিয়ে ওখানে শ্রী রামকৃষ্ণ সুইট মিষ্টি দোকান আছে। আমাদের এই জয়নগর মুজিবের সবচেয়ে সেরা মিষ্টি দোকান এবং ওখানে মোয়া স্পেশাল ভাবে ভালো তৈরি করে রামকৃষ্ণ মিশন। আচ্ছা, ওটা ছাড়া এখানে তো অনেক মোয়ার দোকান আছে। হ্যাঁ, ওটা বেস্ট বলছে? ওইটাই বেস্ট। আচ্ছা, আর আছে কিছু কিছু জায়গায় সেগুলো খুব একটা মানে উন্নত মানের। সামনে অনেক দোকান আছে, সবাই বলছে খোকনের দোকান, সেটা কি মোয়াটা ভালো? তাও অত বলবো না, কিন্তু এখানে যে নামটা আছে আমরা রামকৃষ্ণ বলে চিনি, এলাকার লোক রামকৃষ্ণ বলে চিনি। আচ্ছা, রামকৃষ্ণ সুইট। জেঠিমা, এই জয়নগরে তো নিশ্চয়ই থাকা হয়, এখানকার ভালো মোয়ার দোকান কোনটা? রামকৃষ্ণ চলে যান। রামকৃষ্ণ, সকলেই রামকৃষ্ণ বলছে। আর রামকৃষ্ণ ছাড়া এখানে তো অনেকে খোকন, মানে স্টেশনের সামনে খোকনে একদম 1 নম্বর। প্রচুর ভিড়, গেলে বুঝতে পারবে যে ওই দোকানটা কেমন মোয়া হয়। তো এখানকার মানুষদের রিভিউ শুনে প্রথমেই আমরা আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডারে চলে এসেছি। এখানকার ওনারা কিভাবে মোয়া বানান এবং কখন থেকে মোয়া তৈরি হচ্ছে, এর আদি বৃত্তান্ত, এর মোয়ার কি স্বাদ, সবকিছুই দেখব। তার ফলে চলো ভেতরে গিয়ে দেখি, ওনাদের সাথে কথা বলি কি কি ধরনের মোয়া তৈরি করছেন এবং এখন মোয়ার কি দাম হয়েছে। এখানে অনেক ধরনের গজা রয়েছে, এরকম মিষ্টি রয়েছে, মিহিদানা রয়েছে। মোয়া জাস্ট ডেমো করা হয়েছে। এটা এখানে কিন্তু থরে থরে মোয়া সাজানো হচ্ছে আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডারে। দাদা নমস্কার। নমস্কার। তো এখানে মোয়া মানে কি মোয়া হচ্ছে এটা? এখানে 3 রকম কোয়ালিটির মাল হয়। আচ্ছা, আমাদের যেটা স্পেশাল মাল আছে, দাদাকে বলবো একটু দেখাতে। এটা আমাদের স্পেশাল মোয়া। আচ্ছা, এই মোয়াটা আমাদের স্পেশাল, যার রেঞ্জ হচ্ছে 500 টাকা কিলো। 500 টাকা কিলো। আচ্ছা, এর এখানে ক পিস আছে? এটা 10 পিসে 500 গ্রাম, 20 পিসে 1 কিলো হয়। আচ্ছা, 20 পিসে 1 কিলো হয়। এটার দাম 500 টাকা। এটার দাম 500 টাকা, মানে 500 টাকা কিলো। এটা 250 টাকা বক্স। 250 টাকা বক্স এটা। আচ্ছা, আরেকটা কোয়ালিটি আছে আমাদের, এটা মিডিয়াম কোয়ালিটি। আচ্ছা, এই বক্সটা আপনার 500 গ্রামের দাম পড়ছে 185 টাকা। 185 আর এটা 250। এটা 250 টাকা। তো মানে ডিফারেন্সটা কি থাকছে এই 250? এটার মধ্যে তো ক্ষীর বেশি দেখছি আর এটা একটু ক্ষীর কম, মানে এর ব্যাপারটা কি? এর ব্যাপারটা হলো, যখন আমরা পাক করি এর মধ্যে খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ, অরিজিনাল যে শ্রী ঘি আছে সেই শ্রী ঘি দিয়ে এটাকে আমরা ভালো করে মাখাই এবং খুব সুন্দর করে এটাকে যত্ন সহকারে এটাকে তৈরি করি আমরা, এবং নলেন গুড় দেওয়া হয়। আচ্ছা, এই নলেন গুড়টা মানে কি গুড়?
মানে নলেন গুড় যে গাছের যেটা রস হয় যেটা সেটা ফুটিয়ে নলেন গুড় অনেক ধরনের হয়। জিরেন কাঠের গুড়টা খুবই বিখ্যাত, যেটা আপনারা জানেন। তো এই জিরেন কাঠের গুড়, শ্রী ঘি আর মোয়া বেসিক্যালি কনকচুর ধানের খই দিয়ে হয়। তো এটা কনকচুর ধানের খই। আর যেগুলো কম দাম সেটাও কি তাই না? সব একই, জাস্ট এটা আমাদের কোয়ালিটির উপর ডিপেন্ডস করে। আচ্ছা, এটার মধ্যে ডিফারেন্সটা শুধু এর মধ্যে বেশি কোয়ালিটি দেওয়া আছে নাকি? হ্যাঁ, কোয়ালিটি ডিফারেন্স হবে। আচ্ছা, কোয়ালিটি জিজ্ঞেস করছি, মানে ইনগ্রেডিয়েন্টস বেশি থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পাকও আলাদা। আচ্ছা, এটার পাকও আলাদা। এটা পাকও আলাদা। আচ্ছা, তো বুঝতেই পারছো। এবং আরেকটা আমাদের কোয়ালিটি আছে। এর মধ্যে কি আছে, মানে যদি ধরুন আমার এত পয়সা নেই, আমি খেতে পারবো না, আরেকটা বক্স আছে আমাদের। এটা আমাদের এক বক্স যেটা তৈরি হচ্ছে। ও আচ্ছা, এটা তৈরি হচ্ছে। হ্যাঁ, ওটা আমাদের 250 টাকা কিলো। এবং এর 250 টাকা কিলো। হ্যাঁ, এর এক বক্সের দাম পড়ছে আপনার 125 টাকা। ও আচ্ছা, মানে এই বক্সগুলো 125 টাকা দিয়ে হচ্ছে। এই দেখো উপরে কিন্তু এটারও গার্নিশিং হচ্ছে কিশমিশ দিয়ে, তাই তো? এটার পাক কি একটু ইয়ে করে করা হয়, লো করে করা হয় কোয়ালিটিতে, তাই তো? দেখো একদম আশীর্বাদে যেখানে মোয়া তৈরি হয়, আমি সেই জায়গাটা ঢুকে পড়েছি। দাদা আমাদের গাইড করবেন। তো দাদা, প্রথমে মোয়ার প্রিপারেশনের জন্য কি তৈরি করা? প্রিপারেশনের জন্য প্রথম আমাদের কারিগর যে সকালবেলা আসে, এটা মোয়ার পাক সাধারণত সকালবেলা করে হয়। আচ্ছা, সকালবেলা এসে আপনার উনুন, এই যে দেখতে পাচ্ছেন এটা উনুন। হ্যাঁ, বিশাল বড় ধরনের উনুন দেখতে পাচ্ছেন তো। আর এই বড় বড় যে কড়াগুলো আছে, আচ্ছা এগুলো কড়া। হ্যাঁ, এগুলো কড়া। এই কড়ায় আপনার ওই নলেন গুড় দিয়ে পাকটা হয়। আচ্ছা, প্রথমে নলেন গুড়ের পাক হয়। আচ্ছা, এইটা কি গুড় নাকি? না না, এটা গুড় নয়, এটা গুড় নয়। গুড় আপনার এই আছে দিদি ভাই, এই দেখুন এই গুড়, এই নলেন গুড় আছে। হ্যাঁ, এই নলেন গুড় আছে, এই নলেন গুড় দিয়েই পাক হয়। আচ্ছা আচ্ছা, প্রথমে কড়াইতে নলেন গুড় পাক হয়ে গেল, তারপর হওয়ার পরে ওই পাকটাকে, ওই নলেন গুড়টাকে উনুনে জাল দিয়ে বেশ মোটা মতো হয়। আচ্ছা, হওয়ার পরে ওটাকে প্রায় 2 ঘন্টার মতো ঠান্ডা করতে লাগে, 1.5 ঘন্টা 2 ঘন্টা। আচ্ছা, ঠান্ডা করার পরে ওই কনকচুর ধানের খই যে বলছিলেন না, আচ্ছা ওটাকে একটু দেখতে পারি কনকচুর ধানের খইটা কিরকম? তো এই হচ্ছে কনকচুর ধানের খই। এই খই দিয়েই ভালো মোয়া তৈরি হয়, তাই তো? মানে এরপর ওই গুড়ের মধ্যে গুড়ের মধ্যে দিয়ে কারিগর আছে আমাদের, সোনাদা আছে, আমাদের সুবোধ হালদার আছে, অসিত মন্ডল আছে। এনারা কি করেন, ওই তাড়ু দিয়ে ওই খইটাকে গুড় মাখিয়ে। তাড়ুটা কোনটা? ও মানে এটা তো কাঠের খুন্তি হয়ে গেল। তাড়ু বলে, এটাকে তাড়ু বলা আছে, আমি জানতাম না তাড়ু বলে। হ্যাঁ, এইটাকে দিয়ে ভালো করে মিক্স করা হয়, মাখিয়ে আবার ফের নলেন গুড় দিয়ে আপনার ওই বস্তার দেখাও তো শোনা যায় একটু। তারপরে যে জাগ দেওয়া হয় শাল পাতা ঢাকা দিয়ে। ও, শাল পাতা দিয়ে জাগ দেওয়া হয়, জাগ দেওয়া হয় কড়ার মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা একবারে নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি কতক্ষণ রাখতে হয় এরকম ভাবে? আপনার ধরে নেন 3-4 ঘন্টা রাখতে হয়। 3-4 ঘন্টা। আচ্ছা, রাখার পরে আবার বিকেল বেলা এগুলোকে খোলা হয়, খুলিয়ে আবার ফের গুড় মিশিয়ে ঘি, এলাচ, কাজু, কিশমিশ সেই ঘি দিয়ে আবার ফের নতুন করে বানানো হয় মোয়া তৈরি। আচ্ছা, তো মোটামুটি একটা তোমাদের আইডিয়া পেয়ে গেলে কিভাবে মোয়া দেখানো হলো। যেহেতু এটা এখনো সবেমাত্র ওনারা মানে গুড়টাকে জাস্ট পাক দিয়ে রেখেছেন, ওই হাত খুন্তিটাকে কি বললেন, তাড়ু দিয়ে মাখিয়ে রেখে সবে এখনো নরম হতে দিয়েছে। আর একটা জিনিস দেখলাম এখানে, দেখুন বাদাম চিট, তাই তো? এটা বাদাম চিটও হয়েছে, ওদিকে মিহিদানাও হয়েছে। বেশ উনুনের জাল দিয়ে কিন্তু তোমরা যারাই আসবে জয়নগরে আশীর্বাদ মোয়াতে এসে কিন্তু একদম ফ্রেশ মোয়া পেয়ে যেতে পারো। আশীর্বাদ থেকে যারা মোয়া কিনে নিয়ে যাবেন, এরকম কিন্তু একটা ব্যাগ পাবেন। সেই মোয়ার ব্যাগে করে আপনারা এরকম ব্যাগে ঝুলিয়ে সোজা মানে পশ্চিমবঙ্গ থেকে বাইরেও চলে যাচ্ছে এখানকার মোয়া। কিন্তু ওনাদের ব্যবস্থা নিয়ে এখনো অনলাইনে তোমরা যারা আশীর্বাদের মোয়া খেতে চাও অবশ্যই দোকানে এসে ভিজিট করো, ওনারা মোয়া তোমাদের ভালো মন্দ করে প্যাকিং করে নিয়ে যেতে। তো দেখো দাদা এখানে আমাকে বাদাম চিট আর ওনাদের স্পেশাল মোয়াটা আমাকে দিয়েছেন, টেস্ট করে তোমাদের জানাচ্ছি। আচ্ছা চলো বাদাম চিটটা একটু টেস্ট করছি। একদম বাহ, ভেঙে যাচ্ছে এই যে বাদাম চিটটা। এবার বাহ, একটা গুড়ের গন্ধ বেরোচ্ছে। একটা দারুণ গুড়ের ফ্লেভার বেরোচ্ছে বাদামটার ভেতর দিয়ে। আর যে এই বাদামটা রয়েছে, বাদামটাও কিন্তু কাঁচা নয়, মানে প্রথমে রোস্ট করে নেওয়ার পরে কিন্তু এই বাদামটা মানে ওনারা চিট বানিয়েছেন, ফলে এই বাদাম চিটের টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো এরপরে দাদারা দিয়েছেন যে এই নলেন গুড়ের ছানার বরফি, তো এটা একটু খেয়ে দেখা যাক। খুব ভালো, এতে একটু নারকেলের ভাব লাগছে আমার, গন্ধ নারকেল রয়েছে, তাই তো? এর মধ্যে নারকেলও রয়েছে, তবে একটু গুড়ের গন্ধটা কম লেগেছে আমার এখানে।
এইবার আসি হচ্ছে জয়নগরের মোয়া, ওনাদের স্পেশাল মোয়া, একটুখানি টেস্ট করে দেখা যাক। 10 পিস। আহা, আরে ব্যাপারটা দেখো, মানে মোয়াটা মুখে দিচ্ছে আর মিলিয়ে যাচ্ছে, মানে এতটাই সফট ভেতরটা, আর এই কনকচুর খইটা জাস্ট মানে মুখে দিলাম মেল্ট হয়ে গেল। কাজু কিশমিশ কিন্তু এখানে আছে, আমি খুব ভালো করেই পেলাম। এই জন্যই জয়নগরের মোয়ার এত নাম। তো দেখো, জয়নগরের স্টেশনের সামনেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু এর পরবর্তী আমাদের গন্তব্যে চলে এসেছি, যেটা হচ্ছে এই খোকনের মোয়া। দেখো একদম লেখা আছে খোকনের মোয়ার, কিন্তু আর একটা নামও রয়েছে, মা কালী সুইটস। এবং এরা হচ্ছে ভারত সরকার কর্তৃক জিআই প্রাপ্ত কিন্তু একটা সার্টিফিকেশন হয়, যারা এই খোকন বাবু মোয়াতে কিন্তু ওনারা পেয়েছেন। তো চলো খোকন বাবুর সাথে পরিচয় করি এবং এই খোকনের মোয়া কিভাবে তৈরি হচ্ছে আদি বৃত্তান্তটা জেনে নিই। আপনি নিশ্চয়ই খোকন বাবু? হ্যাঁ। খোকনের মোয়ার কতদিনকার পুরনো দোকানটা? আমাদের 1990 সালে মানে আমি নিজেই শুরু করেছি আমার নামে। আচ্ছা, আপনার 1990 সাল থেকে নয় করে দোকানটা তাও কতদিনকার হলো? আমি 1990 আর এই 2024 মানে 34 বছর। তো এখানে তো অনেক ধরনের মিষ্টিও দেখতে পাচ্ছি। তো এই মোয়া আপনাদের কত ধরনের মোয়া রাখেন? মোয়া আমাদের মোটামুটি 200 টাকা কিলো আছে, আচ্ছা 300 আছে, স্পেশাল 3টে কোয়ালিটি করেছি। আচ্ছা, একটা আছে 400 টাকা, একটা আছে 500 টাকা, আর একটা ক্লাসিক মোয়া করেছি, আচ্ছা, যেটা আমাদের জয়নগরের প্রথম। বেস্টের মধ্যেও 3টে কোয়ালিটি থাকছে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে একটা ক্লাসিক করেছি, ওটা 600 টাকা কিলো। আচ্ছা, এইখানে যে মোয়াগুলো ওপরটা খোয়া ক্ষীর মনে হচ্ছে, তাই? হ্যাঁ, একদম খোয়া ক্ষীর দিয়ে সুন্দর করে সাজানো, দেখো। তো এই মোয়াগুলোর কি তাই দাম নাকি না এটা বেস্ট? না, উপরে আপনার 200 টাকা কিলো, আচ্ছা আচ্ছা, মাঝখানে আপনার 300 টাকা কিলো, এবারে তারপরে স্পেশাল আছে, স্পেশাল রয়েছে। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মোয়া, মানে একদম এই দেখো খোয়া ক্ষীর দিয়ে একদম ঝরে ঝরে পড়ছে খোয়া ক্ষীর। এরপরে এটা হচ্ছে সাজানো হচ্ছে অলংকার, একদম মানে এটা সবথেকে কম 200 টাকা কিলো। এটা সবথেকে কমের মোয়া 200 টাকা কিলো। তো আমি একটু দেখবো ভেতরে আপনাদের মোয়াটা কিভাবে মাখা হয়। দেখো খোকনের মোয়ার যে কারখানাটা, আমি সেখানে কিন্তু অলরেডি ঢুকে পড়েছি। এই দেখো এখানে কিন্তু বড় বড় কড়া অনেকগুলো রাখা রয়েছে, ওখানে দাদারা ওই মানে গুড় মাখাচ্ছেন, তাই তো? ওটা তো প্রথমে মোয়া করতে গেলে কি কি একটু প্রসেসটা যদি একটু বলেন। এখানে কি হচ্ছে এটা? এখানে দেখো একটা এটা গুড় জাল দেওয়া হচ্ছে তো? আচ্ছা, এই দেখো এখানে এটা কি গুড়, তাই তো? গুড় জাল দিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, এটা গুড় জাল দিয়ে রাখা হচ্ছে এই বড় বড় কড়াতে, এগুলো তাই তো? কড়া তো এগুলো গুড় জাল দিয়ে রাখা হয়েছে, মোটা করে রাখা হয়েছে, তাই তো? তো এটার মধ্যে এখন কি চলছে? গুড় জাল দেওয়া? আচ্ছা, ওই যেটা হবে সেই গুড় জালে দেখো একদম গরম ধোঁয়া উঠছে গুড় জাল দিয়ে, প্রচন্ড গরম গুড় কিন্তু এই কড়াইতে ঢেলে দেওয়া হলো। এই গুড়টাই কিন্তু ঠান্ডা হওয়ার পর খানিকটা এইরকম রূপ নেবে। দাদা কিন্তু একেবারে তারুটা হাতে নিয়ে এই দেখো গুড়টাকে নাড়া পুরোপুরি শুরু করে দিয়েছে। এটা কতক্ষণ ঠান্ডা করতে হয় দাদা? 3.5 ঘন্টা ঠান্ডার পর কিন্তু গুড়টার উপরে এই খইগুলো দেওয়া হয়। এর মধ্যে কিন্তু খই ঢালছে দাদা, দেখো প্রায় 1 বস্তা খই কিন্তু এই কড়াইয়ের মধ্যে চলে গেল। এইবার দেখো কি সুন্দর প্রসেসে এই গুড়ের সাথে খইটা মাখানো হচ্ছে, কনকচুর ধানের খই। সত্যি এইগুলো কিন্তু দেখবার মতো একটা বিষয় যে মোয়ার মানে দাদারা হচ্ছে কারিগর, এই কারিগরের কারিগরির জন্যই কিন্তু আমরা এত সুন্দর মোয়া পেয়ে থাকি বা এত সুন্দর স্বাদের মোয়া খেতে পারি জয়নগরে। এই মোয়ার পাকই হচ্ছে আসল ব্যাপার। 15 মিনিটের মধ্যে মাখানোটা শেষ করতে হবে, কারণ না হলে কি তলার গুড়টা আটকে যাবে তো? ও আচ্ছা, জমে যাবে। তো ফলে দেখো দাদারা খুব কসরত করে খুব তাড়াতাড়ি কিন্তু এই গুড়টাকে পুরোটা মাখিয়ে নিচ্ছেন। এই দেখো বস্তা বস্তা খই কিন্তু এখানে মোয়ার জন্য নিয়ে আসা হয়। এটা হচ্ছে মোয়ার জন্য ক্লাস 1 বা বলতে পারো ক্লাস 1 খই। এই দেখো একদম খইগুলো কিন্তু বেশ রিফাইন, একটুখানি হাতে দিতে বলবো দাদার। এই দেখো একদম কিন্তু খুব ফাইন একটা খই, যে খই দিয়ে কিন্তু মোয়াটার গুড় দিয়ে পাকালে ফলে মুখে একদম মিলিয়ে যাবে, তাই তো দাদা? তো দেখো এখানেও কিন্তু
এই দেখো। আচ্ছা দাদা, এটা কি গুড়? একদম খেজুরের গুড় তো? এটা কি জিরেন কাঠের গুড়, তাই তো? দেখো জিরেন কাঠের গুড়, একদম ঝোলা গুড়। যে গুড়টা কিন্তু এই মানে মোয়াটার ভেতরে দেওয়া হলো। এটা ঘি দেওয়া হচ্ছে, তাই তো দাদা? এটা কি ঘি একটু দেখানো যাবে দর্শকদের? এটা শ্রী ঘি, তাই তো? দেখো এখানে কতটা পরিমাণে ঘি যাচ্ছে দাদা? 2 কিলো ঘি চলে যাচ্ছে। আর এই এক কড়াইতে কতটা মোটামুটি খই রয়েছে দাদা? 50 কিলো মোয়া বেরোবে। আচ্ছা, এর থেকে 50 কিলো মোয়া বেরোবে। তো এই দেখো শ্রী ঘিটা কিন্তু চলে গেল। এই 2 কিলো শ্রী ঘি কিন্তু এর ভেতরে চলে গেল। একদম ভালো করে কাচিয়ে নিয়ে এই খইয়ের মধ্যে দেওয়া হচ্ছে, ফলে কিন্তু মোয়ার সুগন্ধটা আরো খুব ভালো হয়, তাই তো? টেস্টও হবে। ঘি দিয়ে ভালো করে মাখানোর পর এবারে কিন্তু চলে আসলো কিশমিশ, তাই তো? দাদা কিশমিশটা এখানে কতটা পরিমাণে যাচ্ছে? 2.5 কিলো। 2.5 কিলো কিশমিশ যাচ্ছে তো? তো দেখো এখানে ভরে ভরে কিন্তু কিশমিশ যাচ্ছে, যাতে মোটামুটি প্রত্যেকটা মোয়াতে কটা করে মোটামুটি কিশমিশ পড়ে ভাগে যদি বলে থাকি? 8টা 10টা করে কিশমিশ মুখে পড়বে তোমার এক একটা মোয়াতে। দেখো তার ফলে কিন্তু এখানে ভরে ভরে কিশমিশ দেওয়া হচ্ছে, যে এক একটা মোয়াতে যাতে তোমাদের মুখে খুব ভালো পরিমাণে কিশমিশ চলে যায় এবং মোয়াটা যাতে খেতে আরো সুস্বাদু হয়। পুরো কিশমিশটা পুরো একদম ছড়িয়ে দেওয়া হচ্ছে খুব ভালো করে ভরে ভরে। খই তো দেখা যাচ্ছে না, উপরটা পুরো কিশমিশেই ভরে গেছে। আচ্ছা এটা কি আছে দাদা? এলাচ গুঁড়ো। এটা এলাচ গুঁড়ো। দেখো এরপরে কিশমিশের পর কিন্তু এখানে এলাচ গুঁড়োটা চলে গেল। এটা তাও মোটামুটি কতটা এলাচ গুঁড়ো গেল দাদা? 100 গ্রাম। 100 গ্রাম কিন্তু এলাচ গুড় চলে গেল এখানে। দেখো এই এলাচ গুড়ের সাথে ওই মানে মোয়াটাকে কিন্তু খুব ভালো করে মেশানো হচ্ছে, যাতে অনেকটা খই রয়েছে তলায় একদম ওপর নিচ করে ঢালাই মালাই করে মাখা হচ্ছে, ফলে মোয়াটার টেস্টকে আরো বৃদ্ধি পাওয়ানোর জন্য। আচ্ছা দেখো এরপরেই চলে যাচ্ছে, এটা হচ্ছে জিরেন কাঠের গুড়, তাই তো? দেখো কতটা পরিমাণে চলে যাচ্ছে এই গুড়। এই গুড় দিয়েই কিন্তু মোয়াটা মাখানো হবে। ও যা সেন্ট বেরোচ্ছে, সত্যি দুর্ধর্ষ কিন্তু এইখানে সেন্ট বেরোচ্ছে। পুরো কারখানাটার মধ্যেই মোয়া মোয়া গন্ধ হয়ে রয়েছে, পুরো মোয়া মোয়া গন্ধ। দেখো এরপরই কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে মোয়াটা, তাই তো দাদা? খুব ভালো করে দাদারা মোয়া মিক্স করছেন, মানে দাদারা এতটাই পরিশ্রমের কাজ, ব্যাপারটা মুখ দিয়ে কথা বলার অবকাশও পাচ্ছেন না। দেখো ভরে ভরে কিশমিশ, আমি তো মানে চতুর্দিকে কিশমিশই দেখতে পাচ্ছি। দেখো 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 প্রচুর কিশমিশ। এখন এই গুড়ের সাথে ঘিয়ের সাথে এলাচ গুঁড়ো সব কিছু মিক্স করে কিন্তু এটা এখন পাক দেওয়া হচ্ছে। এই পাকটা আশা করি যতটা ভালো হবে ততটাই মোয়াটা ধরবে ভালো, তাই তো? এটা স্পেশাল মোয়া হচ্ছে খোকনের। দেখো তোমাদের একটুখানি দেখাচ্ছি সেটাই। খোকন কাকু কাছে আমি চলে এসেছি। কাকু প্রচন্ড ব্যস্ত ছিলেন দোকানে, দেখতেই পাচ্ছিলেন প্রচুর কাস্টমার আসছিলেন, প্রচুর মানুষ আসছিলেন, ওনাদেরকে মোয়া পৌঁছে দিচ্ছিলেন। তো কাকু এই মোয়া মানে যদি আমরা দূরে থাকি বা ধরুন কোথাও মানে আসানসোল বা ওয়েস্ট বেঙ্গলের অন্য কোনো প্রান্তে যদি থাকি বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে, সেটা কি তাদের কাছে মোয়া পৌঁছাতে পারবেন আপনারা? হ্যাঁ, যার জন্য আমরা একটা অনলাইন সাইট খুলেছি। আচ্ছা। যে সাইটের নাম হচ্ছে www.khokors.in। আচ্ছা। তো আমাদের এই অনলাইনে যোগাযোগ করলে যে কোনো মানুষ যেখানেই থাকুক না কেন, আচ্ছা, ভারতবর্ষের আনাচে কানাচে যেখানেই থাকুক না কেন, আনাচে কানাচে যেখানে খুশি মোয়া পৌঁছে হ্যাঁ যাবে। যেখানে থাকুক মোয়াটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মোয়া তো স্পেশালিটি দেখলাম আপনার দোকানে, খুব ভালোই মোয়া, আমি টেস্ট করে অবশ্যই দেখবো। কিন্তু আপনার দোকানে আর কি স্পেশালিটি আছে, আর কি কি পাওয়া যায়? অ্যাকচুয়ালি আমাদের মোয়া, আর আমরা এবছর একটা নতুন জিনিস শুরু করেছি। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে মোয়া কেক। আচ্ছা, অর্ডার বেসিসে হচ্ছে, বুঝতেই পারছি। আমাদের এই জয়নগর ছাড়া জয়নগরের বাইরে আমাদের প্রচুর এই কেক অর্ডার হয়। আচ্ছা। হ্যাঁ, প্রায় এই পর্যন্ত মানে 15 দিনে 700-800 পিসের মতন কেক আমরা সাপ্লাই করি। 15 দিনে 700-800 কেক, মানে মোয়া কেক যেটা বলছেন আপনি, সেটা কিন্তু অলরেডি চলে গেছে। তো বুঝতে পারছো কতটা পপুলারিটি। তো থ্যাংক ইউ কাকু, আপনাদের এই জায়গাটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। আচ্ছা, এই যে গুড়, এই গুড়টা কি মানে একদম অরিজিনাল গুড়? দেখুন, প্রথম কথা আমরা এখানে আমাদের হাটে ঘাটে যে গুড়গুলো বিক্রি হয়, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওরা ঠিক পয়সা পায় না। আচ্ছা। যার জন্য এই গুড়গুলো খুব ভালো হয় না। আচ্ছা। এই কারণের জন্য আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা নিজেরাই শিবলি ধরে
আমরা নিজেরাই গাছ কাটিয়ে আমরা নিজেরাই মানে আপনাদের এই গুড়টাও নিজস্ব প্রোডাকশন। বুঝতে পারছো? তার মানে এই যে খোকনের মোয়া এমনি এত ভালো না, কারণ ওনারা নিজস্ব গুড় কেটে এই জিরেন কাঠের গুড়, মানে অনেক রকম তো কাঠের গুড় হয়, তো এই গুড়টা মানে আপনারা নিজস্ব প্রোডাকশন করছে। একদম একদম একদম, মানে জিরেন কাঠের গুড় বলতে বোঝায় যেটা মানে একটা গাছ 3 দিন কাটা হচ্ছে, আচ্ছা, কাটার পরে সেই গুড়টা মানে হয়ে গেল, আবার 3 দিন গাছটা রেস্ট হবে, আচ্ছা, রেস্ট হওয়ার পরে যে গুড়টা হবে সেটাকে বলা হয় জিরেন কাঠের গুড়। বুঝতে পারলে? মানে জিরেন কাঠের গুড়ের মানেটা কি? সেই গুড় দিয়ে কিন্তু এখানে প্রচুর কড়াই রাখা আছে, সেই কড়াইতেই কিন্তু এই মোয়াটা পাক হচ্ছে এবং মোয়ার ভেতরে ভরে ভরে গুড় যাচ্ছে। আর এই খোয়া ক্ষীরটা কি আপনাদের নিজস্ব করেন? হ্যাঁ, ওটা আমাদের নিজে তৈরি হয়, আমাদের এর জন্য আলাদা। মানে যে এত খোয়া ক্ষীর লাগে তার জন্য কি খোয়া ক্ষীর রোজ তৈরি হচ্ছে? আমাদের প্রতিদিন 25 থেকে 30 মণ দুধ লাগে। আচ্ছা, 25 থেকে 30 মণ দুধ লাগে, খোয়া ক্ষীর হচ্ছে, সেই খোয়াটা ক্ষীরটা তৈরি করা হয়। আচ্ছা, তো বুঝতেই পারছো সমস্ত কিছু নিজস্ব প্রোডাকশন, ম্যানুফ্যাকচারের নিজস্ব। আর এই যে গুড়টা হচ্ছে, এই গুড়ের মানে যদি খারাপ মান ভালো মান সেটা আপনারা কি করে বুঝছেন? আমাদের নিজস্ব ল্যাব আছে। ও ল্যাবরেটরিও রয়েছে? হ্যাঁ, আমাদের ল্যাবরেটরি আছে, আমরা নিজেরাই টেস্ট করে তবে আমরা এই গুড়টা বাইরে সাপ্লাই করি। যে গুড়টা আমাদের পাউন্ডস প্যাকেট, মানে আমি যদি একটু গুড় নিয়ে যেতে চাই তাহলে আপনার কাছে কি পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন, পাউন্ডস প্যাকেট আছে। আর সেই পাউন্ডস প্যাকেটটা জয়নগরে আমরাই প্রথম শুরু করেছি। আচ্ছা, জয়নগরের গুড়ের পাউচ প্যাকেট। হ্যাঁ, তো সেটা কি এই মুহূর্তে আছে এখন? এই মুহূর্তে দেখতে হবে, সম্ভবত। আচ্ছা, সম্ভবত নেই, যদি থাকে আমি তোমাদের সামনে একটু তুলে ধরবো, আর ওনাদের ডিটেলসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবার চলো মোয়া খাই। গুড়ের কিন্তু এভাবেই পাউচ প্যাকেট, যেটা বলছিলেন কাকু, তৈরি করা হয়। খুব সুন্দর দেখতে, দেখো একদম গুড়। আর গুড়টা কিন্তু গরম, মানে একদম গরম গুড়, গুড়টা গরম। এই খোকনসের গুড়, এগুলো কিন্তু অনলাইনে চলে যায়। কি গন্ধ গুড়টা! দোকান থেকে মোয়া নেওয়া হচ্ছে দাদা? হ্যাঁ, অনেক বছর ধরে মোয়া নিচ্ছি, খুব ভালো কোয়ালিটির মোয়া। আচ্ছা, এবং অনেককে গিফটও করেছি এখানকার মোয়া, ভীষণই ভালো কোয়ালিটি। দাদাদের ব্যবহারও খুব ভালো। হ্যাঁ, খুবই ভালো, ভালো, এক কথায় অনবদ্য। আমার মনে হয় যে পাওয়া যায় প্যাকেটে করে, সেটা কি এই এখনই আমি নিয়ে যাচ্ছি গুড়, ভীষণ ভীষণ ভালো গুড়, একদম। আজ আমি নিয়ে যাচ্ছি, একজন ডাক্তারবাবুকে গিফট করবো। দেখো, মোয়াটা যদি তোমরা এখানে লুজ খেতে যাও তো কিভাবে তৈরি করা হয় কাকু একটা করে দেখাচ্ছেন। এই দেখো, এর উপরে কিন্তু গার্নিশিং হবে মোয়া। এই যে এরপর কিন্তু খোয়া ক্ষীর চলে যাচ্ছে। হ্যাঁ, সুন্দর খোয়া ক্ষীর চলে গেল। একদম সুপার ক্লাসটা 600 টাকা কিলো, মানে 300 টাকা প্যাকেট। এরপরে কিন্তু দেখো এলাচ গুঁড়োটা চলে যাচ্ছে এর উপর দিয়ে। এক বক্স কিলো হয়ে যাবে, যদি এক বক্স নিতে পারেন এক বক্স কিলো হয়ে যাবে। এই দেখো মোয়াটা এভাবে পাকানো হলো হাতে। এই দেখো কি সুন্দর করে পাকাচ্ছেন, এইভাবে পাকিয়ে এইবার কিন্তু হাতে আমার মোয়াটা আসবে। এই যে কাকু দিয়ে দিয়ে প্যাকেটটা আমি খুলছি। ও কাকা, এই মোয়াটা যদি সত্যি মুখে একবার পড়ে, দেখো মোয়াটা দেখো, সত্যি কি বলবো, মুখে দিয়ে না প্রাণটা জড়িয়ে যাচ্ছে। মানে এতটাই সুন্দর খেতে মোয়াটা, মানে অসাধারণ খেতে মোয়াটা, সত্যি এতটা মুখে একদম মিষ্টিটা ব্যালেন্সড, গুড়ের গন্ধ আসছে, ঘিয়ের গন্ধ, ওপরে যে এলাচ গুঁড়োটা দিয়েছে সেটাও হালকা করে মিশে গিয়ে গন্ধটা আসছে, কাজু কিশমিশ ভর্তি। জাস্ট এক ঘর লাগলো মোয়াটা আমার, এক ঘর লাগলো। দেখো, প্রচুর মানুষের রেকমেন্ড ছিল কিন্তু শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের মোয়া, জয়নগরের ভালো মোয়া, বেস্ট মোয়া। সবাই কিন্তু একটাই নাম করছে, এই রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের মোয়া। দেখো বাইরে প্রচুর বাইক, সাইকেল, দেখো অনেকেই এসে কিন্তু এখানকার মোয়া নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেকেও আসছেন ওইদিকে হলে প্রচুর গাড়ি টাড়িও রেখে লাইন দিয়ে মোয়া কিনছেন। একবার দোকানের ভেতরটা তোমাদের দেখাই, দেখো প্রচুর ভিড়। রাস্তার ওপরে যেহেতু মানে এতটাই প্রচণ্ড লাইন, ফলে মানে এত লোকে দেখো ভিড় দেখো। এখানে কিন্তু শুধু মোয়া নয়, অনেক রকমের মিষ্টিও পাওয়া যায়। পাওয়া গেলেও যেটা ব্যাপারটা হচ্ছে, এই যে ভিড়,
দেখো এই ভিড়ের মধ্যেও কিন্তু এইখানে দাদারা প্রচুর একবারে বসে প্রচুরভাবে মোয়া করছে। তো দেখো এই যে দাদা এগুলো কি স্পেশাল মোয়া তৈরি হচ্ছে? একটু 650 টাকা কেজি যেহেতু। আর দেখো এখানে দাদারা একদম বসে বসে মোয়ার পাক দিচ্ছে। এক একটা মোয়া দাদা মোটামুটি কত গ্রামের পাক হবে? 50 গ্রাম। 20টা 1 কিলো। আচ্ছা 20টা 1 কিলো, 50 গ্রাম করে ওজন, বুঝতেই পারছো। দেখো রামকৃষ্ণ মোয়ার নাম কিন্তু এই জয়নগরবাসীদের মুখে মুখেই রয়েছে, কারণ এই দেখো এখানে ওপরে অনেকটা খোয়া ক্ষীর ছড়ানো রয়েছে। আর দাদা এইটা কি, যেটা এই তেলের মতো জিনিসটা, এটা কি? এটা ঘি। এটা কি ঘি? শ্রী। আচ্ছা ও সব জয়নগরের মোয়া কিন্তু শ্রী ঘি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দই আছে, কিন্তু মেইনলি স্পেশালিটি রামকৃষ্ণর মোয়া, তাই তো? মিষ্টি 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 মোয়াও রয়েছে, তাই তো? তো দেখো এখানে দাদারা প্রচুর মোয়া করছে, আর এখানে প্রচুর লাইন, অনেকে লাইন দিয়ে মোয়া কিনছে। আর এই ঘরের ভেতরে মোয়ার যে গন্ধটা মানে জাস্ট মোমো করছে, এতটাই গন্ধ ভেতরে, মানে মোয়া খাওয়ার আগেই মনটা ময়ে ময়ে হয়ে যাচ্ছে। দাদা মানে মোটামুটি মিনিটে কটা মোয়া তৈরি হচ্ছে আপনার হাতে? মানে মিনিটে 20টা মোয়া মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে তৈরি। আচ্ছা মোয়ার সাইজের কি কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ অবশ্যই সাইজের ব্যাপার আছে। সাইজের ব্যাপার আছে, বড় ছোটর ব্যাপার আছে? হ্যাঁ তাহলে সাইজের ব্যাপার আছে। আচ্ছা তাহলে বড় সাইজের গুলো কত গ্রাম ওজন হবে? কত হবে? 50 হবে। 50 গ্রাম ওজন হচ্ছে, তাই তো? তো এখানে এতটাই ভিড়, প্রচন্ড মোয়া বানাতে ব্যস্ত। তো দেখো এখানে প্রচুর, এখানে মোয়া রয়েছে খোয়া ক্ষীর, সব মোয়া এই যে শ্রী ঘি, কিন্তু মানুষদের দিয়ে গলাতে পারছে না। এটা কি দাদা? গুড়? আচ্ছা এটা গুড় ছিল, এখন আর নেই। তো ওখানে ভেতরে কি হচ্ছে একটু দেখতে পারি? আচ্ছা তো দেখো এখানে কিন্তু অলরেডি মিষ্টির জন্য তৈরি করা হয়। এটা কি তৈরি হচ্ছে দাদা? দই। আচ্ছা দইয়ের জন্য দুধ ফুটছে তো? দইয়ের জন্য দই ফুটছে। এটা এগুলো রসগোল্লা। ও আচ্ছা 2 in 1 রসগোল্লা। আর ওটা গুড়ের, নতুন গুড়ের নতুন গুড়ের। আচ্ছা আর মোয়ার ও এগুলো পাটালি? ও হো কত বড় বড় পাটালি। দেখো আপনারা কি গুড় নিজস্ব ম্যানুফ্যাকচার? না কিনে নিয়ে আসেন? সব কিনে, এখানে তো দেখো কিনে নিয়ে আসে। ধরা। আচ্ছা ধরা আছে। আর এই হচ্ছে মোয়া। দেখো মোয়ার মানে গন্ধটাই, মানে তোমরা হয়তো এখন সামনে নেই কিন্তু আমি পাচ্ছি, এই গন্ধটাই কিন্তু মারাত্মক লাগছে, মানে মারাত্মক লেভেলের গন্ধ। আচ্ছা এরপরে কাকু বলছে ওপরেও আছে, তাই তো? চলুন দেখি ওপরে। দেখো ওপরে আসছি, এখানেও কিন্তু মানে প্রচুর মোয়ার সরঞ্জাম চলছে। এখানে হচ্ছে এই হচ্ছে কাকুর, শ্রীরামকৃষ্ণের যিনি ওনার। তো আমি একটু কাকুর সাথে কথা বলবো। তো নমস্কার কাকু। হ্যাঁ নমস্কার, বলুন। কতদিন ধরে এই রামকৃষ্ণ মিষ্টির দোকানে? আমাদের তো 4 পুরুষ চলছে। 4 পুরুষ চলছে? হ্যাঁ। তাও মনে করে কত বছর হবে? হ্যাঁ 100 কাছে কাছে চলে যাবে। 100 বছরের মোয়া। দেখো এখানেও যে মোয়া পাক দেওয়া হচ্ছে, তাই তো? তো এই মোয়াগুলো কি মানে দামের কিছু ভ্যারিয়েশন আছে? হ্যাঁ অবশ্যই, আমাদের 3 রকম কোয়ালিটি আছে। আচ্ছা বলুন। একটা 400 টাকার কেজি 20 পিস, হ্যাঁ। আর একটা আছে আমরা 550 টাকার কেজি স্পেশাল, আচ্ছা সেটাও 20 পিস। আচ্ছা আর একটা আছে সুপার স্পেশাল 650 টাকার কেজি, সেটাও 20 পিস। 650 টাকা কেজি, 550, আর একটা কত বললেন? 400 টাকা। তো 3 রকম কোয়ালিটির মোয়া এখানেও রয়েছে। তো এটা কোন কোয়ালিটির মোয়া তৈরি হচ্ছে? এটা 550। 550? হ্যাঁ। আচ্ছা 550 মোয়া তৈরি হচ্ছে। অবশ্যই মোয়া খেয়ে দেখবো। দেখো দাদারা এতটাই ব্যস্ত যে মানুষজনকে পরিষেবা দেবে বলে কথা বলার সময়টুকু নেই, বাইরে এতটাই লাইন রয়েছে, তাই তো? দোকান কটা থেকে খোলা হয় দাদা? 5:30। 5:30। আর মোটামুটি বন্ধ আছে কোনো সপ্তাহে কোনো দিন? না, রোজ 5:30 থেকে 11টা। 5:30 থেকে 11টা প্রত্যেক দিন খোলা? প্রত্যেক দিন। আর আপনাদের এই যে গুড় মানে জিরেন কাঠের গুড় দিয়ে বলে মোয়া ভালো হয়, সেরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনাদের কি সব জিরেন কাঠের গুড় দিয়ে? না, সব জিরেন কাঠের গুড় হয় না। আচ্ছা বললে তো হবে না, মানে কমা দামে সেগুলো বাজে কথা তো বললে হবে না, সব জিরেন কাঠ সব হয় না। আচ্ছা বুঝতে পেরেছি? তবে জিরেন কাঠ বেশিরভাগটা হয়। জিরেন গুড়ের ব্যাপারটা তো আমাদের নয়, গুড়ের ব্যাপারটা শিউলির ব্যাপার। ওদের কাছ থেকে আমরা কিনি, আমরা ম করি। আচ্ছা আচ্ছা এটা বুঝতে পেরেছি? আমি যদি বলি আমার দোকানে সব জিরেন কাঠের গুড়, মিথ্যে কথা বলা হবে।
জিলেন কাঠে হয় না। আচ্ছা, আমি অনেকের কাছে জিজ্ঞেস করলাম, তো আপনার দোকানের নামটা শরবত। হ্যাঁ, কোয়ালিটি আমার শেষ কথা। আচ্ছা, কোয়ালিটি আমার শেষ কথা, ঠিক আছে? অবশ্যই কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটি শেষ কথা। আমি তো মোয়া অবশ্যই ট্রাই করব। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, আপনার দোকানের মোয়া আমি অবশ্যই খেয়ে মানে দর্শকদের উদ্দেশ্যে জানাবো যে আপনার দোকানে এত কেন। হ্যাঁ, কেন এত দোকান আছে, এত কেন ভিড়? এত কেন ভিড়? একদম। শোনো, সেটা নিয়ে এখানে প্যাকিং হয়ে গেল, প্যাকিং হয়ে মোয়াগুলো নিচে চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের ধরুন বাইরে যারা থাকে তাদের যদি ফ্যাসিলিটি ফোন করে দেওয়া হয় তাহলে কি মোয়া পাঠিয়ে দেবেন? কোথায় বলো? মানে ধরুন কলকাতা আমাদের ডেলিভারি লোক আছে। ডেলিভারি চার্জ দিলে চলে যাবে। আচ্ছা, এটা কি রকম চার্জ লাগে মোটামুটি? আমরা 1 থেকে 5 কেজি পর্যন্ত আমরা 300 টাকা। এই কাকু অনেকক্ষণ ধরে মোয়া সমানে প্যাকিংই করে যাচ্ছে। আমি একটু দাঁড়িয়ে দেখাই যে কত মোয়া প্যাকিং হচ্ছে। কাকু, পার ডে কত কেজি করে মোয়া যাচ্ছে? পার ডে আমাদের তো খুচরো বিক্রি, রিটেল। হ্যাঁ, আমাদের 700-800 কেজি করে রিটেলে বিক্রি হচ্ছে। মানে এত লোকে লাইন দিয়ে দেখো মোয়া কিনছে, তোমাদের দেখাই একবার। ফাঁকা কিন্তু এক পলকের জন্য হচ্ছে না, সমানে ভিড় থেকেই যাচ্ছে, তাই তো? ভিড় কমছে না। আর 650টা সবচেয়ে বেশি বিক্রি নাকি? না, 650 বেশি বিক্রি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। অনেকক্ষণ হয়ে গেল, মানে প্রচুর ভিড়ে কথা বললাম। এবার একটু স্পেশাল মোয়াটা টেস্ট করার পালা। দেখো, দোকানে যেহেতু প্রচুর ভিড়, তাও আমাকে আঙ্কেল এই দুটো মোয়া দিলেন। এটা হচ্ছে রামকৃষ্ণ স্পেশাল মোয়া, দেখতেই পাচ্ছ। তো এই মোয়াটা এবার টেস্ট করার পালা। মানে এতটাই ভিড় যে মানে আমাকে বাইরেও যেতে পারছি না, কারণ এত বাইরের গাড়ির আওয়াজ। তো চলো, অনেক কথা হয়েছে, এবার মোয়াটা টেস্ট করার পালা। এই যে মোয়া, সত্যি মোয়াটা খুবই টেস্টি, এটা কিন্তু বলতেই হবে। কারণ হচ্ছে এই কনকচুর ধানের খই দিয়ে মোয়াটা, এতটা খোয়াক্ষীর আর ঘি আছে, এই গন্ধটাই কিন্তু নাকের মধ্যে খুব এনহ্যান্স করছে। আর মিষ্টি আমার কাছে একটু বেশি লাগছে, একটু বেশি। ড্রাই ফ্রুট দেওয়া ভর্তি আছে, অনেকগুলো ভেতরে ড্রাই ফ্রুট আছে, কিশমিশ দেখতে পাচ্ছ। তো রামকৃষ্ণের মোয়াও কিন্তু এক ঘর লেগেছে। তার রইল বাকি ফিডব্যাকে। দেখো, মোয়ার সব দোকানই মোটামুটি ভালো বানান, তবে কিছু কিছু দোকানে একটু বেশি মিষ্টি লাগেছে মোয়ার। তো এই জন্য বলছি যে তোমরা যখনই আসবে সব দোকানের মোয়া একটু মোটামুটি টেস্ট করে তবেই খেও। আমার কাছে যেমন খোকনের মোয়া ভালো লেগেছে, রামকৃষ্ণের মোয়াটাও ভালো লেগেছে, দি বেস্ট বলতে পারি। মোয়ার ভিডিও আজকে এখানেই শেষ করলাম। জানি না কতটা তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর মোয়া খেতে যদি ভালোবাসো, তাহলে অবশ্যই কিন্তু জয়নগরে এসে একবার মোয়া টেস্ট করেছো, কারণ জয়নগরে এসে মোয়া টেস্ট করে মোয়া খাওয়ার মজাটাই আলাদা। তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তব তক কে লিয়ে টাটা, বাই বাই।